যেদিন জাহান্নামকে রেডি করা হলো সেদিন তার প্রতিপালক করেছে জাহান্নাম অভিযোগ করলো, অভিযোগে বলল এক হলো বাজি বাজান, যা আল্লাহ আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আপনি কি আমার একটু কথা শুনবেন? তখন আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম, তোর কথা আমি মেনে নিলাম বেনাফসাইনে, তুমি 2টা শ্বাস ছাড়ো, ঠান্ডা এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, গরম এলাকা থেকে একটা ছাড়ো, সারা পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার ভিতরে শাস্তি হালকা হবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস ছাড়ো, পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম শোনো, একবার শ্বাস গ্রহণ করো, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, তোমার ভিতরে শাস্তি কিছু হালকা হবে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। লায়াজালা ইলকা জাহান্নাম, জাহান্নামের ভিতরে মানুষকে দিতে থাকা হবে অতাকুলো হালমিম মাজিদ। জাহান্নাম বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। ফাওয়াজা কাদামাহু রব্বুল ইজ্জাতে, তখন আল্লাহ তাআলা তার নিজের পাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। ও ইয়ানজাবি বাজহা বাজান, জাহান্নামে কিছু অংশের ভিতরে ঢুকে একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে যাবে, আর মুখে বলবে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে মুখের ভরে উল্টিয়ে ফেলে দিয়ে টেনে নিয়ে যাও। এটা হলো অবস্থা। বিচার মাঠ থেকে কি পালিয়ে যাবে? পিছন দিকে হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমার হাতে হাত করা দেওয়া লাগবে না, আমি নিজেই যাব জেলে। জাতি দেখবে আবার হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি সহ্য করি না, আমি নিজেই হেঁটে হেঁটে চলে যাব। বড় বড় শক্তিশালী ক্ষমতাধরদের হাত পিছনে বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছনে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। অপমান করার জন্য হাত পিছনে বাঁধা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে উঠছে উপরে, ওতে আবার ফল হয়। ফল হলো শয়তানের মাথার মতো। আমরা তো শয়তানকে দেখিনি, তার মাথা যে কেমন। আল্লাহ এইটা বলে আমাদের কি বুঝালেন যে জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো? তো সব বিদ্বান বলেছেন শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ, শয়তানের মাথা মানে খারাপ। তখন আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলছেন আরে না না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে রূপক কথা? মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ কি পরীকে দেখেছে? তবু বলে ও বুঝে। মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ পেতনিকে দেখেছে? দেখেনি, কিন্তু বলে ও বুঝে। মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। কেউ ফেরেশতাকে দেখেছে? তবু মানুষ বলে ও বুঝে। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলছেন আরে না না, আল্লাহ রূপক কথা বলেন, সেটা হলো এইটা, আমরা এটা বলি না। আমরা বলছি বিদ্বান যেটা বলেছেন সেটাই, শয়তানের মাথা মানে খারাপ। বাকি অংশ রেখে দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। আসসালামু আলাইকুম। সাহেব, ভোট দেওয়া কি জায়েজ? 2, আজান দেওয়ার সময় কানে হাত না দিলে আজান হবে? হবে। কানে হাত দেওয়া সুন্নাত। মৃত ব্যক্তির জন্য কবরস্থানে গিয়ে কিভাবে দোয়া করব?
কবরের ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে না হলে কবরটাকে পিছন দিকে করে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন। শায়েখ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি ও রমাদান মাসে সিয়াম পালন করি, কিন্তু গালি দেওয়া ছাড়তে পারি না। দুঃখজনক কথা, গালি দেওয়া থেকে বিরত হতে হবে, নলে যাকে গালি দিয়েছেন ও যদি এটার হকদার না হয় তাহলে গালিটা আপনার উপরে পাল্টা ফিরে আসবে, তখন বেকায়দা পড়ে যাবেন। ইসলাম ধর্ম প্রচারের জন্য অমুসলিমের নিকট থেকে টাকা খরচ হিসাবে নেওয়া যাবে? জি যাবে। কাবা ঘর তৈরি করা আছে অমুসলিমদের টাকা দিয়ে, কাজেই জালসার জন্য হোক, রমজান মাসে ইফতারের জন্য হোক, মসজিদ বানানোর জন্য হোক, অমুসলিমদের টাকা নেওয়া যাবে। অমুসলিম ব্যক্তির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে। কোকা কোলা, 7 আপ, মজু স্প্রিট খাওয়া কি হালাল? জি না, একেবারে হারাম। নাসিম ভাইয়ের বিবাহ দিতে হবে। শুধু নাসিম নয়, তোমরা যারা অবিবাহিত দিন কাটাচ্ছ এটা ঠিক নয়। নাসিমকে বিবাহ করতে হবে আর সব যুবকদেরকে বিবাহ করতে হবে। বউ ঠিক করে দেখি আমি বিবাহ পড়িয়ে দেব ইনশাআল্লাহ। উপার্জন আছে কিন্তু আয় নেই। ব্যাংক থেকে লোন নিয়ে কুরবানি দিতে চায়, এ ব্যাপারে ইসলাম ও শরীয়ত কি বলে? লোন নিয়ে কুরবানি দিতে হবে না। কুরবানি ফরজ নয়, কুরবানি নেকির কাজ। আকিকা লোন নিয়ে দেওয়া যায়, তবে ব্যাংকে নয়, মানুষের কাছে ঋণ নিয়ে আকিকা দিতে হবে। আকিকা হলো বাপের জিম্মেদারি, জরুরি। আর কুরবানি জরুরি নয়, ওটা নেকির কাজ। দিনী ভাই বোন, আপনাদের জন্য আমি আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আপনাদেরকে আল্লাহ আজকের কথা অনুযায়ী জাহান্নাম থেকে বাঁচার পথ সহজ করে দেখ। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সার্বিক কল্যাণ কামনা করি। যারা মারা গেছে তাদের জন্য আল্লাহকে বলি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের বাকি বেঁচে থাকার জীবনটা আল্লাহর রাসূলের নীতির উপরে করে দাও। এই কথা বলে সকলের সার্বিক কল্যাণ কামনা করে স্টেজ থেকে সব বইগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে, সব বইগুলি আপনার বাড়িতে থাক, এটা আমার ঐকান্তিক ইচ্ছে। আমি মুখে ও কলমে ঘাটতি করিনি। মানুষ মাত্র ত্রুটি থাকতে পারে। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি মাসিক আলিতে সম্পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন মুফতি আছেন যারা ফতোয়া বোর্ডে ফতোয়া পাস করেন। আমি চেষ্টা করতে কম করিনি আপনার কাছে দিন প্রচারের ব্যাপারে। আপনি কতটুকু গ্রহণ করছেন সেটা আপনার ব্যাপার। আমার সকল দিনী ভাই বোনকে বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বই পুস্তক পত্রিকা মাসিক আলিতে সম্পত্রিকা নেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।